আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন আমরা দুনিয়ায় ছোট ছোট কাজে কতটা সিরিয়াস, কিন্তু নিজের শরীর, মন আর জীবনকে গড়ে তোলার ব্যাপারে কতটা অবহেলা করি? একটু আরাম, একটু বিলম্ব, কাল থেকে শুরু করব, এই কথাগুলোই ধীরে ধীরে আমাদের জীবন থেকে শক্তি, উদ্যম আর বারাকা সব কিছু কেড়ে নিচ্ছে। আমরা নিজেই অজান্তেই এমন এক জীবন যাপন করি যা আমাদের না দুনিয়া না আখেরাতে কোনো বড় কাজে আসছে। অথচ আল্লাহ আমাদের দিয়েছেন শরীর, এক মহান আমানত, সময়, যা শপথ করে তিনি কুরআনে গুরুত্ব দিয়েছেন, আর দিয়েছেন ইচ্ছা শক্তি, যেটাকে কাজে না লাগালে সেটাই একদিন বোঝা হয়ে দাঁড়ায়। আল্লাহ তাআলা কুরআনে বলেন, তোমরা আল্লাহর জন্য সাধ্যমতো প্রস্তুতি গ্রহণ করো। সূরা আল আনফাল আয়াত ৬০। এই আয়াত শুধু যুদ্ধের জন্য নয়, বরং আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রের প্রস্তুতি, সক্ষমতা ও সচলতার প্রতি আল্লাহর নির্দেশ। শরীর, মন, ঈমান, এই তিনটি আল্লাহর পথে কাজে লাগানোর উপযোগী করে তুলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটি নিয়ামতের ব্যাপারে অনেক মানুষ প্রতারিত হয়, সুস্থতা ও অবসর। বুখারী। এই হাদিস আমাদের মনে করিয়ে দেয়, সুস্থ শরীর ও অবসর সময় যদি আমরা নষ্ট করি, তাহলে আমরাই ক্ষতিগ্রস্ত। যে ব্যক্তি নিজের শরীরকে অলসতায় বন্দি করে রাখে, সে আসলে নিজের সম্ভাবনাকেই নিজ হাতে ধ্বংস করে দেয়। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, নিজের শরীরকে নিষ্ক্রিয়তার কারাগার থেকে মুক্ত করবেন। প্রতিদিন কিছুটা হলেও এক্সারসাইজ করুন, হাঁটুন, নড়াচড়া করুন। নিজের মন, দেহ ও আত্মাকে প্রস্তুত করুন আল্লাহর সন্তুষ্টির পথে ব্যবহারের জন্য। মনে রাখবেন, সময় থেমে থাকে না। টাইম অ্যান্ড টেড ওয়েট ফর নন। আজ যা অবহেলা করছেন, কাল তা আপনার জন্য বাধা হয়ে দাঁড়াবে। আর আজ যে ছোট ছোট পদক্ষেপগুলো নিচ্ছেন, কাল তা হয়ে উঠবে আপনার শক্তির ভিত্তি। তাই বলুন, আজ থেকে আমি বদলাবো। নিজের শরীরকে গড়ে তুলুন, মনকে জাগিয়ে তুলুন, আর ঈমানকে শক্ত করুন, যেন আল্লাহর ডাকে সাড়া দেওয়ার সময় আপনি শুধু ইচ্ছা নয়, ক্ষমতা নিয়েও দাঁড়াতে পারেন, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।